এখন থেকে যে কোনো সিমে এমবি এবং মিনিট কিনতে পারেন একদম পানির দামে। আমি কেন বলতেছি পানির দামে, দেখুন স্ক্রিনটা লক্ষ্য করুন। তো এইখানে দেখুন যে 55 জিবি এবং 900 মিনিট 30 দিন মেয়াদে মাত্র 609 টাকা। তার রেগুলার প্রাইস যে কোনো দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনার লাগবে 800 টাকা, ঠিক আছে। তো আর এইখান থেকে কিনতে পারেন মাত্র 600 টাকা দিয়ে, মানে 200 টাকা সেফটি। তো আমি এই কারণেই বলতেছি যে এইখান থেকে যে কোনো সিমের এমবি এবং মিনিট কিনতে পারবেন একদম পানির দামে। সো আরও একটা অ্যাপের মাধ্যমে সুবিধা হচ্ছে, আপনি এই অ্যাপে ফ্লেক্সিলোরে ব্যবসা করে আপনি টাকা উপার্জন করে নিতে পারবেন ঘরে বসে, ঠিক আছে। সো প্রতি 1000-এ 27 টাকা করে কমিশন পাবেন এবং এখান থেকে লোড দেওয়ার বিনিময়ে আপনি আরও 1 টাকা করে কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। সো কীভাবে এই অ্যাপটি থেকে মানে এমবি প্যাক কিনবেন এবং কীভাবে কাজ করে আপনি ব্যবসা করে এখান থেকে উপার্জন করবেন সেটাই আপনাদেরকে আজকে ফুল প্রসেস দেখাবো, ঠিক আছে, এবং শেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি খুবই উপকার হবে আপনাদের। সো ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতন একটা কথায়, যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। সো চলো আমরা ভিডিওতে চলে যাই। সো আমি সরাসরি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম। সো এখন ফোনে স্ক্রিনে আসার পরে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে। সো আমি প্লে স্টোরে চলে আসলাম অলরেডি। আর আসার পরে এইখানে সার্চ বারে এসে সার্চ দেবেন যে অফার মার্কেট বিডি, ঠিক আছে। তো এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এইরকম একটা অ্যাপস তোমাদের আমাদের শো করবে, ঠিক আছে। তো এই অ্যাপসটা তোমরা অবশ্যই ইনস্টল করে নেবে, ঠিক আছে। সো আমি আগের থেকেই ইনস্টল করে রেখেছি। সো এখন এই অ্যাপসটা ওপেন করে কীভাবে কাজ করবো সেটাই দেখাবো। সো আমি অ্যাপটা ওপেন করে দিয়েছি, দেখো। সো অ্যাপটা লগ ইন করার সাথে মানে ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে এই অ্যাপটার থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তো যেহেতু আমরা নতুন। সো এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে দেখো লেখা আছে নিচে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দেবো আমরা। সো এখানে অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ করে দিব। সো এখানে এই অ্যাপটাতে কাজ করতে হলে আমাদেরকে এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাইড করে নিতে হবে, ঠিক আছে। কেননা এটা আমরা যখন ইনভেস্ট করব 1000 টাকা বা উপরে ব্যবসা করার জন্য টাকা ইনভেস্ট করবো, তার কারণে সিকিউরিটি থাকার কারণে এখানে আমাদের এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাইড করে নিতে হবে, ঠিক আছে। সো আমি দেখো এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাইড করে নিচ্ছি। সো ভেরিফাইড করার জন্য এখানে এই ক্যামেরা লোগোর উপর একটা ক্লিক করে দিব। তো তারপর এখানে গ্যালারি মানে আগে থেকে আমরা এনআইডি কার্ডটা ছবিটা তুলে রাখবো, ঠিক আছে। তো তার কারণে এখানে গ্যালারির উপরে একটা ক্লিক করে দিব। এনআইডি কার্ডের ফার্স্ট পার্টটা অলরেডি সিলেক্ট করলাম। তো এখন দ্বিতীয় নম্বরে এনআইডি কার্ডের দ্বিতীয় পার্টটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো দেখো তো দেওয়ার পরে এখানে দেখো নেক্সট লেখা আছে। সো নেক্সটের উপরে একটা ক্লিক করে দিব আমরা। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদেরকে। সো এখন এখানে আমি ফুল ফিল আপ করে আমি তোমাদেরকে ব্যাক করতেছো। সো অলরেডি আমার ফুল ফিল আপ করা শেষ। সো এখান থেকে দেখতেছো ইউজার নেম। সো অবশ্যই তোমাদের নামের সাথে একটা সংখ্যা অ্যাড করবে, একটা বা দুইটা বা তিনটা, কেননা এখানে ইউজার নামের সাথে নাম মিলে দেখা হলো অন্য কেউ তোমার নামের সাথে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছে, ঠিক আছে। সো তখন লগ ইন করার সময় ভেজাল হবে, তার কারণে তোমরা যে কোনো একটা নামের সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিবে, ঠিক আছে। সো ভালো হবে। সো তারপর এখানে দেখো ইমেল অ্যাড্রেস, অবশ্যই তোমাদের যে ফোনের ইমেল অ্যাড্রেস আছে সেটা এখানে দিয়ে দিবে। সো এখানে দেখো লেখা আছে ফোন নম্বর। সো ফোন নম্বরটাও বসাই দেবে। তো তারপর এখানে দেখো ফুল নেম। সো এনআইডি কার্ডের যে নামটা আছে সো এটার সাথে মিলিয়ে রাখবে, ভালো হবে, ঠিক আছে। এখানে দেখো এনআইডি কার্ড নাম্বার ওরা বসাইতে দিবে, সমস্যা নাই। তো এখানে দেখো লেখা আছে বার্থডে, এনআইডি কার্ডের বার্থডের সাথে মিল থেকে হয়ে যাবে বার্থডে, ঠিক আছে। সো একদম নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড, ঠিক আছে। সো এইখান থেকে তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, এই অ্যাপের পাসওয়ার্ড। তো এখানে দুইটা সর্বনিম্ন 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে নেক্সট, ঠিক আছে। তো নেক্সট উপরে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে দেখে আমি আর করলাম না, লগ ইন তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। সো এরকম আসার পরে এখানে লগ ইন করে দেবো, দেখো এখানে লগ ইন আছে। সো লগ ইন করে দিচ্ছি আমি। ইমেল অ্যাড্রেস মানে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে লগ ইন করে দিচ্ছি, ঠিক আছে। ভেরিফাইড ইজ ইউ। সো এখান থেকে তোমাদের এই অ্যাপের যে পিনটা ছিল, সো এখানে অবশ্যই তোমরা এই পিনটা দিয়ে লগ ইন করে দেবে, ঠিক আছে। সো তাহলে হয়ে যাবে। সো আমি এখানে পিনটা বসে দিচ্ছি অলরেডি, দেখো। সো অলরেডি আমার অ্যাপেরটা লগ ইন হয়ে গেছে। সো লগ ইন হওয়ার পরে এখানে এইরকম একটা ইন্টারফেস শুরু করবে। সো এখন দেখো ব্যালেন্সের উপর ক্লিক করে মাই ব্যালেন্স। সো এই ব্যালেন্সের উপর ক্লিক করার সাথে সাথে
এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখো লেখা আছে চেক। সো এই চেকের উপর একটা ক্লিক করলে তোমাদের ব্যালেন্সটা দেখাই দেবে কয় টাকা ব্যালেন্স আছে। সো দেখতে পাচ্ছ এখানে আমার ফোনে 0 ব্যালেন্স আছে, অলরেডি আমি ব্যালেন্স অ্যাড করে নিই। সো এখন ব্যালেন্স অ্যাড করার জন্য যেটা করবে এখানে, সো অ্যাড মানি, সো অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবে। তো অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো লেখা আছে যে মেথড। সো কিছু মেথড অ্যাড করা আছে। সো এখান থেকে দেখো লেখা আছে যে এই যে এখানে নম্বর বিকাশ, নগদ, রকেট এবং উপায় অ্যাপ, ঠিক আছে। সো এটা পারা হচ্ছে। সো ওই নম্বরটা এখানে কপি করে নেবে। সো দেখো আমি এখানে বিকাশে পেমেন্ট করবো। সো বিকাশে নম্বরটা এখান থেকে কপি করে নিচ্ছে এটার উপর ক্লিক করে। সো অলরেডি কপি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে সর্বনিম্ন 50 টাকা লোড দিতে পারবে, সর্বনিম্ন 50 টাকা, ঠিক আছে। সো এখন তোমাদেরকে বিকাশ সরাসরি বিকাশে গিয়ে পেমেন্ট করে দেখাবো, ঠিক আছে। বের হয়ে আসবেন সোজা। এখন আমি বিকাশে চলে যাব টাকা রিচার্জ করার জন্য। আমি দেখুন বিকাশে চলে আসলাম, এখান থেকে ক্যাশ আউটে টাচ করে দিব। সর্বনিম্ন 50 টাকা আপনি ওই অ্যাপের মধ্যে ব্যালেন্স দিতে পারবেন, আর সর্বোচ্চ যা দিতে পারেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি ক্যাশ আউট, মানে যে নাম্বারটা দিয়ে দিলাম ক্যাশ আউটে এসে এখান থেকে নাম্বারটা নিচ্ছি। এখান থেকে দেখুন নেক্সটে টাচ করে দিব। এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে কত টাকা রিচার্জ করবেন, এই যে দেখুন আমি 50 টাকা দিব ওই অ্যাপের মধ্যে। আপনাদেরকে সহজে দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে এই অপশনটাতে টাচ করে দিবেন, আপনার বিকাশ পিন দিবেন। তো আমি বিকাশ পিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিয়ে ধরে রাখলে এই যে দেখুন রিচার্জ হয়ে যাবে। তো এখান থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে নিতে হবে, চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম, এখানে কিন্তু ট্রানজাকশন আইডিটা কপি হয়ে যাবে। এখন আপনি আবার ওই অ্যাপে চলে আসবেন। এই যে দেখুন আমি অ্যাপে চলে আসলাম, যে ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়েছিলেন এখানে দিয়ে দিবেন। এই যে দেখুন আমি পেস্ট করে দিলাম। তারপর অ্যামাউন্ট এখানে 50 লিখে দিব। তারপর হচ্ছে পিন, আপনার অ্যাপের পিনটা দিয়ে দিবেন, যে পিনটা আপনি দিছিলেন। তো আমি অ্যাপের পিনটা দিয়ে দিলাম। পিনটা দেওয়ার পরে অ্যাড নাও এই অপশনটাতে, মানে ফ্লেক্সি লোড দিয়ে ব্যবসা করবে কি হবে, ঠিক আছে। তো সেটা দেখাবো। সো তার জন্য এখান থেকে রিসার্চের উপরে একটা ক্লিক করে দিবে। সো রিসার্চের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন যে নম্বরে তুমি ফ্লেক্সি লোড দিতে চাচ্ছ, সো সেই নাম্বারটা এখানে প্রবেশ করে দিবে, ঠিক আছে। তো আমি দেখো নম্বরটা দিয়ে দিই। সো নম্বরটা দেওয়া হয়ে গেছে। সো তারপরে এখানে এখানে একটা চিহ্ন আছে, তো এটার উপরে ক্লিক করে দিবে। তো ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে অ্যামাউন্ট, কত অ্যামাউন্টটা দেবে, 20, 30, 50। সো এখান থেকে একটা অ্যামাউন্ট দিলাম। সো এখান থেকে খুচরাও নিতে পারো তোমরা। তো তারপরে এখানে দেখো লেখা আছে যে পিন নাম্বার, মানে এই অ্যাপের যে পিন নাম্বারটা দিয়েছে, সো এই পিন নাম্বারটা এখানে বসাই দেবে, তাহলেই হয়ে যাবে। সো দেখো আমি এখান থেকে অ্যাপের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে এখান থেকে দেখো লেখা আছে যে এয়ারপ্লেন মোড। তো এটার উপরে একটা ক্লিক করবে। সো ক্লিক করার পরে এখানে দেখো লেখা আছে টাইপ, তো ট্যাপ টু হোল্ড টু কনফার্ম, ঠিক আছে। তো এটার উপর ট্যাপ করে ধরে রাখলেই আমার ফ্ল্যাক্স লোডটা হয়ে যাবে, ঠিক আছে। সো এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে এখান থেকে প্যাক, মানে মিনিট এবং এমবি প্যাক কিনবে, ঠিক আছে। সো তার জন্য এখানে দেখো দেখা যাচ্ছে ড্রাইভ প্যাক। সো এটার উপরে ক্লিক করে দিবে একটা। সো এখানে দেখো লেখা আছে গ্রামীণ গ্রামীণ রবি বাংলালিংক। সো এখানে সকল অপারেটর সিমই এখানে দেওয়া আছে। সো যে কোম্পানির সিম তোমাদের, সো সেই কোম্পানির সিমটার উপরে ক্লিক করে। সো আমি দেখো রবির উপরে ক্লিক করে দিচ্ছি। রবির উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অফুরন্ত অফারগুলো চলে আসছে। সো দেখো এখানে লেখা আছে যে 480 মিনিট 30 দিন মাত্র 158 টাকায়। সো এখানে দেখো লেখা আছে 30 জিবি 500 মিনিট 479 টাকায়। সো আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 599 টাকা, ঠিক আছে। তো এখান থেকে কিনতে পারবো তোমরা 490 টাকায় মাত্র। সো এটা নেওয়ার জন্য এইখানে এই প্যাকের উপর একটা ক্লিক করে দিবে। সো এই প্যাকের উপর একটা ক্লিক করে দিচ্ছি দেখো। তো ক্লিক করার পরে এখান থেকে একটা নম্বর চাইবে। সো যে নাম্বারে তুমি এই লোডটা দিতে চাচ্ছ সেই নম্বরটা এখানে দিয়ে দিবে। তো দেখো আমি একটা নম্বর দিয়ে দিই। তো নম্বর দেওয়ার পরে এরকম সেম প্রসেসেই তোমরা আবার সেই রকম করে ফেললেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে সেম প্রসেসটা আমি দেখাচ্ছি না, যাতে ভিডিওটা লং না হয়। সো এরকমভাবে তোমরা আগে যে প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছ ওই প্রসেসে তোমরা লোডটা নিয়ে নিবে, তাইলেই হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো সাথে থাকবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, কেননা অনেকেই আছে যে এমবি কিনতে নার্ভাস ফিল করে কোন এমবি কিনবো। সো এটা থেকে হয়তো তার নিজেরাই এমবি কিনে নিতে পারবে। সো আজকে দেখে আল্লাহ হাফেজ।